আরে তোমরা যারা আইএসএফ এর নাম দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছিলে, মাতিন সাহেব বলেছে ওটা জান্নাতের টিকিট নয়। তোমাদের মতো ভাঁওতাবাজি করে জান্নাতের টিকিট বিক্রি করে না, তোমাদের মতো করে 2 নম্বরে টাকা ইনকাম করে না। গাদ্দার দালাল যারা রাতের অন্ধকারে পয়সা নিয়ে সেটিং করে বিজেপিকে বাংলার মাটিতে যখন জায়গা করে দিতে চায়, তখন মাতিন সাহেব প্রতিকুর রহমানদের বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম দফা নির্বাচনের পরে বিজেপির যেভাবে কোমর ভেঙেছে, আর এইখানে আইএসএফ এর যেভাবে কোমর ভেঙেছে, ও কোমর আর সহজে উঠে দাঁড়াতে পারবে না। আমি মাতিন সাহেবের বক্তব্য আমি যখন সিপিএমে ছিলাম তখনও আমি শুনতাম, এবং আমি শুনতাম, আমি মনোমুগ্ধ হয়ে শুনতাম। এখন দেখছি মাতিন সাহেবকে নিয়ে আইএসএফ এর খুব গায়ে জ্বালা। হুজুর কেন তৃণমূলে গেল, কেন মাতিন সাহেব তৃণমূলে গেল, কেন মাতিন সাহেব রাজনীতিতে এলো? আরে তোমরা যারা আইএসএফ এর নাম দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছিলে, মাতিন সাহেব বলেছে ওটা জান্নাতের টিকিট নয়। কোরআন শরীফের প্রথম শব্দ ইকরা। যিনি নিজের জীবন, নিজের সমস্ত কিছু, নিজের জ্ঞান একটা জাতি, একটা কওমের ইকরার জন্য, শিক্ষার জন্য, জ্ঞানের জন্য সঁপে দিয়েছে, তিনি তো আসল বাংলার মানুষকে, তিনি তো আসল কওমের জন্য পথ দেখাচ্ছে। তোমাদের মতো ভাঁওতাবাজি করে জান্নাতের টিকিট বিক্রি করে না, তোমাদের মতো করে 2 নম্বরে টাকা ইনকাম করে না। আমি ব্যক্তি ক্যান্ডিডেটের নামে কিছু বলবো না, আমি শুধু আপনাদের সঙ্গে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এখানে আইএসএফ এর সিম্বল কি? খাম। তো খাম খোলা না বন্ধ? বন্ধ আছে। তো খাম বন্ধ কখন হয়? যখন বন্ধ খামের মধ্যে মাল থাকে। ওদের জিজ্ঞেস করুন ওই বন্ধ খামে কার টাকা আছে। আমরা তো একটা ধরা ঝুলি থেকে বেড়াল বেড়ে গেছে। আমরা তখন বলেছিলাম এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি আসছে। মাতিন সাহেবকে রাজনীতি করার কোনো ইচ্ছে ছিল না, প্রতিকুর রহমানেরও সিপিএম ছেড়ে তৃণমূলের আসার ইচ্ছে ছিল না। আমরা এসছি কেন? গোটা ভারতবর্ষের মাটিতে বিজেপি নামক অসভ্য বর্বর শক্তি যেভাবে শুধুমাত্র মুসলিম নয়, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, নারী, দেশের সংবিধান, দেশের আদালত, আইন, তার উপরে যেভাবে নৃশংস আক্রমণ করছে, তাতে আমাদের মনে হচ্ছে এই বিজেপিকে আটকানো দরকার। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এটুকু ভরসা ছিল যে বাংলার মাটিতে বিজেপি আসতে পারবে না। সেই কারণে আমাদের মাতিন সাহেবদের রাজনীতিতে আসার দরকার ছিল না। কিন্তু যখন রাতের অন্ধকারে ওই হুমায়ুন কবিরের মতো কিছু গাদ্দার দালাল যারা রাতের অন্ধকারে পয়সা নিয়ে সেটিং করে বিজেপিকে বাংলার মাটিতে যখন জায়গা করে দিতে চায়, তখন মাতিন সাহেব প্রতিকুর রহমানদের বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তোমরা যারা ব্যক্তি আক্রমণ করছো, আমি তো মাতিন সাহেবের বহু বক্তব্য শুনেছি, আমার কোথাও একদিনের জন্য মনে হয়নি যে উনি কোনো দলের বিরুদ্ধে, উনি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলছেন। তাহলে তোমাদের গায়ে এত লাগছে কেন? আসলে পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে। পশ্চিমবঙ্গের মাটিতে এই লড়াই, এই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আগামী দিনে বাংলার মাটিতে আমি আপনি আমরা কথা বলতে পারবো কিনা, এই নির্বাচন আগামী দিনে বাংলার মাটিতে আমরা নিঃশ্বাস নিতে পারবো কিনা, এই নির্বাচন আগামী দিনে বাংলার মাটিতে ভ্রাতৃত্ববোধের আবদ্ধ হয়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো কিনা, এই নির্বাচন তার নির্বাচন। তাই এই নির্বাচনে আমাদেরকে লড়তে হবে, আর সেই লড়াই করবার জন্য আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি। বিশ্বাস করুন, শিয়াল আছে তো, দিকে শিয়াল ডাকে তো, শিয়ালের ডাক শুনেছেন তো? রাতের শিয়াল কখন আসে? দিনের বেলা ডাকে, রাতের অন্ধকারে শিয়াল ডাকে। শিয়াল কিন্তু একসঙ্গে ডাকে না। প্রথমে একটা ধানি শিয়াল হুক্কা হুয়া বলে, তারপরে এই জঙ্গল থেকে লাফ মেরে হুক্কা হুয়া, ও জঙ্গল থেকে লাফ মেরে হুক্কা হুয়া, পুকুর পাড় থেকে হুক্কা হুয়া, বাঁশবাগান থেকে হুক্কা হুয়া। পশ্চিমবঙ্গের মাটিতে দিল্লি থেকে একটা ধেড়ে শিয়াল হুক্কা হুয়া বলতে বলতে এসছে। বলেছে মমতাকে সরাতে হবে, অভিষেককে সরাতে হবে, তৃণমূলকে হটাতে হবে, না হলে বাংলার মাটিতে হিন্দু মুসলমানে বিভাজন করা যাচ্ছে না।
সঙ্গে সঙ্গে বাঁশবাগান থেকে একটা ঢেড়ে শিয়াল সিপিএম বলল হুক্কা হুয়া আমিও আছি মমতাকে হটাতে হবে। পুকুরপাড় থেকে গর্ত থেকে বেরে আইএসএফ শিয়াল বলল হুক্কা হুয়া আমিও আছি হটাতে হবে। কংগ্রেস বলল হুক্কা হুয়া আমিও আছি হটাতে হবে। আমরা বলছি রাতের অন্ধকারে শিয়ালরা হুক্কা হুয়া করে, আর হুক্কা হুয়া করতে করতে